হ্যালো ভিউয়ার্স, ফিশ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই জাস্ট আমার অফিস শেষ হলো, এবার একটু চা খেয়ে নেব। চা খেয়ে নিয়ে বাবা একটা সবজি নিয়ে এসছে, যেটা আমি এর আগে কোনো দিন রান্না করিনি, তো সেটাই আজকে আমি রান্না করবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব। এই সেই সবজি দেখো তোমরা, এটা বাবা যখন নিয়ে এসছে আমি বলছি, বাবা এটা কি আনলে গো? এ তো আমি কোনোদিন রান্না করতেই জানি না। বলছে আরে এটা পুঁই পিটুলি, এই পুঁই পিটুলি খেলে নাকি অনেক উপকার আছে। যাই হোক, আমি এটাকে পুঁই পিটুলি বলে, আবার কি বলে পুঁই মিচুলি বলে, যাই হোক আমি ঠিকমতো জানি না। তোমরা কেউ জানলে আমাকে অবশ্য করেই জানিও এটার আসল নাম কি, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তবে জানো, আমি অবাক হয়ে গেলাম যখন আমি এটার একটা ইমেজ দিয়ে গুগলে সার্চ করলাম, দেখলাম এর অনেক রকম পুষ্টিগুণ রয়েছে। যেমন ধরো ভিটামিন সি রয়েছে, প্রচুর ধরনের মিনারেলস রয়েছে, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, আয়রন সব রয়েছে। তো ভাবলাম যাই হোক, এটা তো আমাকে তাহলে বানাতেই হবে, কারণ এটা বাবা মার জন্য তাহলে শরীর, যেহেতু ওনাদের অনেকটাই বয়স হয়েছে, ইভেন আমাদেরও হচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম যে এটা আমাদের অবশ্যই খেতে হবে। এবং এটা আমি ঝটপট একটু দেখি পুঁই শাকের মতো একটা রেসিপি করে বানাবার চেষ্টা করব। এটা বানাতে কি কি লাগবে একবার বলে দিই। এই যে মিচুলিগুলোকে নিয়েছি, আর তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, কিছুটা শিম, আলু আর বেগুন কেটে নিয়েছি, আর অল্প একটু পাঁচফোড়ন, আর এছাড়া নুন, হলুদ, মিষ্টি এগুলো লাগবে। কড়াইয়ে তেল বসিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব লাল করব না, মোটামুটি একটু ভাজা করব। আঁচটা এই সময় আস্তে রেখে দিয়েছি। এই তো পেঁয়াজটা একটু মজে এসছে। তোমরা যারা রান্না করো সবাই জানো পাঁচফোড়ন আর পেঁয়াজের একটা খুব গভীর বন্ধুত্ব রয়েছে, এবং পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজলে যা সুন্দর একটা গন্ধ বেরোয়। তো চলো রেসিপিটার পরবর্তী অংশে চলে যাই। এখানে না কিছুটা মাছের পটকা অনেক দিন ধরে বাড়িতে পড়েছিল, তো মাছ আনা হয়, পটকাগুলো পড়ে থাকে, তো ওটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটুক্ষণ ভাজবো। এবার এর মধ্যে আমি আলু আর শিমটা অ্যাড করে দেবো। দেখো আলু শিমটাও অ্যাড করে দিয়েছি, এগুলো একটু ভাজা হোক, তারপরে আমি বেগুনটা অ্যাড করব। এই তো সবজিটা আলু আর শিমটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বলতে এই তো 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি বেগুনটা। বেগুনটা দিয়েও একটু ভাজতে হবে ভালো করে। মাছের তেলের জন্য দেখো কড়াইয়ের এখানগুলো একটুখানি পোড়া পোড়া কালো কালো মতো লাগছে, ও কিছু না, যখন পুঁই পিটুলিটা দেবো এবং সামান্য জল দেবো তখন এগুলো সবই মিশে যাবে সবজির সাথে। বেগুনটাও বেশ মজে এসছে, এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি নুন আর হলুদ পরিমাণ মতো। এখানে একটা কথা বলি যে তোমরা না চাইলে মাছের তেল দিতে নাও পারো, কোনো অসুবিধা নেই। সবসময় যে মাছের তেল পটকা বাড়িতে থাকবে এটাও কোনো কথা নয়। আমার বাড়িতে অনেকদিন পড়েছিল, তাই জন্য আমি ওটা দিয়ে দিয়েছি। তোমরা নিরামিষ করেও খেতে পারো। মাকে আসলে দেখতাম যে পুঁই শাকে ওসব মাছের তেল পটকা দিয়ে দিত অনেক সময়, তো আমি কী করবো, ওই পটকাগুলো পড়ে আছে, আমি ভাবলাম এটাও তো পুঁই শাকেরই পার্ট, একটা পুঁই শাকের ফুল না ফল আমি জানি না, তো ওটার মধ্যে আমি অ্যাড করে দিতে পারি, তাই দিয়ে দিয়েছি। এই যে এইবারে এই পুঁই পিটুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
এরকম আস্তে আস্তে ভেতর থেকে জল বেরোচ্ছে। তো এই অবস্থায় আমি একটা এরকম ঢাকা, স্টিলের ঢাকা চাপা দিয়ে দেবো। হোক আস্তে আস্তে, ততক্ষণ আমি একটু অন্য কাজ করে নিই। ঢাকা খুলে একবার দুবার নেড়েও দিয়েছি। দেখো আস্তে আস্তে এই সাইড দিয়ে দিয়ে জল বেরিয়ে আসছে, সবজির জল। এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, খুব ভালো করে সেদ্ধ হোক। যতক্ষণ আমার পুঁই পিটুলিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ততক্ষণে আমি একটুখানি সর্ষে, দেখো খুব অল্প সর্ষে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। বেশি সর্ষে আমরা দিতে পারবো না, কারণ বেশি সর্ষে দিলে ঝাঁজ উঠবে, আর ঝাঁজ উঠলেই বাবা মা দুজনেই ঝাল ঝাল করে চিৎকার করতে থাকবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটু বেশি সর্ষে দিতে পারো। আমি অল্প করেই সর্ষে নিয়েছি একদম। এটা বেটে নিয়ে লাস্টে নামাবার আগে অ্যাড করব। এই তো সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই বেটে রাখা সর্ষেটা অ্যাড করে দেবো, দিয়ে এবার একটু শুকনো করতে হবে। যে জলগুলো আছে, এক্সেস জলগুলো শুকিয়ে একটু ভাজা ভাজা মতো করে নামিয়ে নেবো।